আর বিশ্ব কবিতা দিবসেই যে এটা আজকে আমরা নিবেদন করতে পারলাম, একটা অদ্ভুত সংযোগ ঘটে গেল, সেটা খুব আনন্দের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য এবং শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবী। তাকে ঘিরেই কবিগুরু সৃষ্টির এক বিশাল আকাশ হয়েছে। সেই অনুপ্রেরণার মানুষটিকে শ্রদ্ধা নিবেদনে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির পরিকল্পনা, সংকলন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী চৈতালি দাশগুপ্ত। পাঠে অংশগ্রহণ করেন প্রখ্যাত শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং স্বয়ং চৈতালি দাশগুপ্ত। তাদের আবেগঘন বাচনিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের যেন ঠাকুর বাড়ির অন্দর। পাঠের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত। রঞ্জনী মুখোপাধ্যায়, ঋতপাম ভট্টাচার্য, রোহিণী রায়চৌধুরী, দীপাঞ্জন পাল ধ্বনিত হয় রবীন্দ্রনাথের সেসব গান যেগুলিতে রোয়িং ক্লাবের এই সন্ধ্যায় শহরের সংস্কৃতি প্রেমীরা সাক্ষী থাকলেন এক অন্যরকম রবীন্দ্র স্মৃতি তর্পণের। যা আয়োজনের জন্য ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরীর ভূমিকাও প্রশংসিত হয় অনুষ্ঠানের গুণগ্রাহীদের কাছে। না, অনুষ্ঠানটা সত্যি খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমাদের এখানে এই টাইপেরই অনুষ্ঠান হয় এবং লোকে লাইক করে। খুব ক্লাসি আজকে তারা খুব এনজয় করেছেন। চৈতালি দাশগুপ্ত তো খুব জানেন সবাই, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। গান রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ সবার কাছেই প্রিয়, আর রবীন্দ্রনাথের গান শুনতে সবাই ভালোবাসেন। সেই জন্যে এত বয়স্ক লোক আজকে ছুটির দিনেও সবাই এসছেন। আমরা খুব খুশি এই প্রোগ্রামটা নিয়ে। বাংলা প্লাস রবীন্দ্রনাথের যেহেতু প্রোগ্রাম, সেই জন্যেই ভিড়টা খুব ভালো হয়েছে এবং সবাই খুব খুশি হয়েছে এই প্রোগ্রামটা দেখে। আর আজকে দিনটাও ভালো, শুভ দিন একটা, তো সবাই খুব আনন্দিত। এই স্ক্রিপ্টটা আমার বহু দিনের, আমরা 2005 থেকে এটা পারফর্ম করি এবং এই স্ক্রিপ্টটার শঙ্খ ঘোষের তত্ত্বাবধানে রচিত হয়েছিল এবং এটা আমার বাজারে চলতি যে সমস্ত গল্প প্রচলিত আছে, ভুলভাল গল্প, সেইগুলোর বিরোধিতা করেই এই অনুষ্ঠানটা প্রথম শুরু করা এবং সেই জন্যই মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য কাজটা করে চলেছি। আর বিশ্ব কবিতা দিবসেই যে এটা আজকে আমরা নিবেদন করতে পারলাম, একটা অদ্ভুত সংযোগ ঘটে গেল। না, এরা আমার সবাই আমার দলের, আমার শ্রাবস্তি বলে যে সংগঠনটি আছে তার এরা সকলেই সদস্য, তাই এরা সবাই আমার কথা শুনে চলে এবং সেই জন্যই এত সুন্দর অনুষ্ঠান করতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।